বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরা আগের থেকে অনেকটাই সুস্থ। আজকে হলো মে মাসের 3 তারিখ, শুক্রবার। তাই দেখো, আজকে রান্নাঘর থেকে আমার ব্লগটা শুরু করলাম রান্না বান্না দিয়ে। এই দেখো, আমি প্রথমে টক ডাল করে নিয়েছি, আর এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে, মার গেলে নেবো। তারপরে আজকে তোমাদের সঙ্গে আমি চিকেন রান্নাটা শেয়ার করব। এই দেখো, প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, এখন আলুটাকে তুলে নেব। আর এই দেখো চিকেনটা, আর এই চিকেনটা না সেই আগের দিনের চিকেন ছিল, যেহেতু অতটা চিকেন আমরা খেতে পারিনি, রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এই দেখো, প্রথমে আমি পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিলাম, তার মধ্যে একটু শুকনো গরম মশলা থেতো করে, তারপর চিকেনটাকে, যেটুকু চিকেন ছিল সেই চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই দেখো ছালটা দিয়ে দিলাম। না হলে কি হয়, ছালের তেল গলে গেলে না খেতে একদমই ভালো লাগে না। তোমরা এটাকে কি বলো জানি না, কিন্তু আমরা এটা মুরগির ছালই বলি। আর দেখো, ভালো করে আমার কষানো হয়ে গেছে, তারপরে জল দিয়ে দিয়েছি। এখন আধা ঘন্টা মতো ফুটিয়ে নিলেই আমার চিকেনটা রেডি হয়ে যাবে। এই দেখো, আধা ঘন্টা মতো জাল করে নিয়েছি, তারপর এখন গরম মশলা বেটে নিয়েছি, বেটে দিয়ে নিয়েছি। এই দেখো, রান্নাবান্না আমার হয়ে গেছে। এখন ওই 1:10-15 মতো বাজে, আমার রান্নাবান্না কমপ্লিট। আর এই দেখো, একটু আমের টক করেছি, আর তার সঙ্গে টক ডাল করেছি। গরম তো, গরমের দিনে টক ডালটা আমাদের বাড়িতে প্রত্যেকেই খুব ভালো খায়, বিশেষ করে আমার হাজব্যান্ড। তারপরে দেখো, প্রত্যেকের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এখন মানে কি বলবো, আমার একটু দেরি হলো, তা আমি ডাল দিয়ে খাবো তো, তাই ভাবলাম একেবারে এখন আর বাটিতে নিতে ইচ্ছা করলো না, এই থালাই নিয়ে নিচ্ছে। আর এত গরম পড়েছে, কি বলবো, গরমে আর ভালো লাগছে না। তারপর ভাবলাম কি একেবারে খাওয়া দাওয়াটা সেরেই তারপরেই নাইটিটা চেঞ্জ করে ফেলবো। হ্যালো বন্ধুরা, তোমরা তো দেখলে আমি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন ওই 2:45 বাজে, আর মামাম একটু ঘুমিয়েছিল, তার সঙ্গে আমিও একটু শুয়েছিলাম। আর আমার মামাম না এখন উঠে গেছে, তাই তোমাদের সঙ্গে আবার ব্লগটা শুরু করলাম। আর এই দেখো, আর আমি না এত গরম পড়েছে, এত গরম পড়েছে, ওই নাইটিটার পরে থাকতে পারলাম না, মানে প্রচণ্ড গরম লাগছিল। আর রান্নাবান্না করেছিলাম তো কেমন একটা লাগছিল, তাই ওটা কেচে দিয়েছিলাম। আর রোদের এত দাম, ওই জামা কাপড়গুলোও দেখো শুকিয়ে গেছে, এখন ভাঁজ করতে হবে। তা বাইরে থেকে আসলাম তো একটু রোদ মানে গরম গরম লাগছে, তাই ভাবলাম ওটা একটু পরে করবো, থাক ওখানে। আর মামাম উঠে গেছে, মামামকেও দেখাশোনা করতে হচ্ছে। তোমাদের সঙ্গে কথা বলছি যেহেতু, তার জন্য ভাবলাম ওই কাজটা পরেই করব। আর আমি না এর মধ্যে ফ্রিজে জল ভরে নিয়েছি, যে কাজগুলো থাকে সেগুলোও করে নিয়েছি। আর আমি না যখনই সময় পাই তখনই কাজগুলো সেরে নিই, না হলে কী হয়, মামামকে নিয়ে তো যদি ভাবি মানে ও উঠার পরে করব, তাহলে কিন্তু কাজগুলো সব পিছনে পড়ে যায়। ওই জন্য আমি যখনই দেখি আমার মামা একটু ঘুমোচ্ছে বা মাম্মা একটু কারোর কোলে আছে, আমি যতটা পারি তাড়াতাড়ি করে কাজটা সেরে নেওয়ার চেষ্টা করি। তা ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এই দেখো, মামাম এইদিকে সর। আর মামাম না খুবই দুষ্টু হয়ে গেছে, আর আমাদের শরীরটা একটু ভালো হয়েছে। কি বলবো, আগের দিন যে ব্লগটা করেছিলাম প্রচণ্ড শরীর খারাপ ছিল, তার ভিতরেই করেছিলাম। জানি না তোমাদের কেমন লেগেছে আমার এই ব্লগটা। প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, মানে ঠান্ডা লেগেছিলো, গলা ব্যথা ছিল। ওর বাবা এই কদিন ধরে না আমাকে মানে প্রতিদিন ওষুধ খাওয়াচ্ছে, একদিনও বন্ধ নেই, মানে মেডিসিন নিতেই হচ্ছে। ওর বাবা রাগ করছে, মানে ওষুধ খেতেই হবে যাই করো। জলের বোতলটাও এনে দিচ্ছে ওষুধটা খাওয়ানোর জন্য। আর এই দেখো, ঘরে কুলার চলছে, আর কুলারের শব্দটা আসছে তো, ওই জন্য একটু তোমাদের আমার ভয়েসটা শুনতে একটু অসুবিধা হতে পারে, মানিয়ে নিও। আর মামা উঠে দেখো কি করছে, দুষ্টুমি করছে খুব। মামা ওইখানি এদিকে এসো। আর আমরা না এই গরমের সময় নিচেই থাকি, এই পাটিটায়, এই যে মামামের এই যে বিছানা, এই যে মামা এখানে শুয়ে থাকে। আর আমি এই যে ফোনটা ধরেছি। মামা কই, মামা মামা কই, মামা মামা কই, এই যে আমার মামা কই, আমার মামা, ওই যে মামা, হ্যাঁ এই যে আমার মামা, এই যে আমার মামা, এটা আমার মামা, হ্যাঁ এটা আমার মামা, শোনে মামা। আর আমার মামামের না একটু শরীরটা একটু ঠিক হয়েছে। এই যে দুষ্টু মামাটা, দুষ্টু মামাকে এখন আবার খাওয়াতে হবে। দেখো ঘুমিয়েছে তো, এখন খেলা করো, তারপরে খাইয়ে দেবো। প্রচণ্ড গরম দিয়েছে জানো তো, এত গরমের মধ্যে অন্যান্য কাজগুলো না করতে হাত দিতে বিশাল কষ্ট হচ্ছে। আর আমি যে সামান্য একটু মাথাটা আসিয়ে চেয়ারের টিপটা তো থাকবে না একটুও, যেহেতু মাম্মাম তুলে নেয় কপাল থেকে, মালা করতে দেয় না, আর আমি না গরমের দিন এমনিও করতে পারি না। তোমাদের সঙ্গে অনেক বক বক করলাম, আবার দেখা হচ্ছে একটু পরে অন্য একটা কাজ নিয়ে।
দেখো বন্ধুরা, এইগুলো হলো আমাদের গাছের পেঁপে। তাই দেখো এই পেঁপেটা না একটু খাওয়া। তারপর দেখো পেঁপেটা কেটে নিচ্ছি। আর পেঁপেটার কালারটা এত সুন্দর হয়েছে। আর গরমকালে কিন্তু পেঁপে খাওয়া কিন্তু খুব হেলদি একটা ফ্রুটস। এটা বিশেষ করে মানে পেঁপে ফলটা কিন্তু খুবই হেলদি। আর আমাদের বাড়িতে না ওর বাবা ভালো খায়, কিন্তু আমার ছেলে একদমই খেতে চায় না। তারপর দেখো এই যে কেটে নিয়েছি, আমিও খেয়েছি, কিন্তু খুব মিষ্টি ছিল পেঁপেটা, জানো। আর এটা ওর বাবাকে দেব, তার জন্য কেটে পিস পিস করে দিলাম, খেতে ওর বাবার ইজি হবে। তারপর দেখো ওর বাবাকে দিয়ে আসলাম পেঁপেটা। তারপরে ওখানে যেহেতু পেঁপে কেটেছিলাম আর পেঁপের রসটা পড়েছে, তাই ভাবলাম ঘরটা মুছে নিই। তারপর দেখো ঘরের মেজোটা মুছে নিলাম। পরে দেখো আমি না খাটটা একটু মুছে নিচ্ছি আর মেয়েকে ওর বাবার কাছে দিলাম। যেহেতু কদিন ধরে না ভাবছি খাটটা মুছবো, তা মেয়েকে নিয়ে সময় পাচ্ছিলাম না। তা ভাবলাম না আজকেই আর মানে কুড়েমি বা আলসেমি যাই বলো, সেটা করব না। তাই এই কাজটায় লেগে পড়েছি। তাই দেখো খাটটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর আমাদের ঘরে না মানে ফার্নিচারগুলো মানে কি বলবো, অত দামি না, মোটামুটি যা আছে আমার চলে যায়। আর আমি সেটাকেই না খুব যত্ন সহকারে মানে মুছিয়ে রাখি বা যত্ন সহকারে রাখার চেষ্টা করি। তারপরে দেখো কুলারেও জল শেষ হয়ে গেছে। আর আমরা না এই গরমের দিনকালে তো তোমাদের বললাম আমি নিচে ঘুমাই, তা কুলারের জলটা শেষ হয়ে গেছে, কুলারে আবার জলটাও দিয়ে নিলাম। তারপরে দেখো বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম। এইদিকে আমি ওই জানলার ইয়েগুলোও মুছে নিয়েছি, জানো তো। মুছিয়ে তারপরে দেখলাম এখন ভালো করে বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিই। আর জানো তো বন্ধুরা, আজকে আমার কাছে আমাদের খোকার বাবা একটা জিনিস আবদার করেছে, মানে খাবারের জিনিস। সেটা আজকে ভেবেছি তৈরি করব। কিন্তু গরমের মধ্যে না একবার ভেবেছিলাম করব না, কিন্তু কিছু করার নেই, যেহেতু অনেক দিন থেকেই বলছে করে দেওয়ার কথা, কিন্তু করাই হচ্ছে না। তা আজকে আর ভাবলাম না, গরম দেখলে হবে না, যেহেতু খেতে চেয়েছে জিনিসটা আজকে করেই দেবো ওকে। বন্ধুরা দেখে বুঝতে পারলে এটা কি? এটা হলো চালের গুঁড়ি, এই দেখো। আর আজকে আমি করব সাজের পিঠে। আর এই দেখো কি অবস্থা করেছে আমি মিক্সচারটা। আর আজকে না আমার বড় একটা ফাড়া গেছে, মানে কি বলবো, যখন মিক্সি করেছিলাম না তখন হাতে আমার লেগে গেছিলো। আমার মনে ছিল না যে মিক্সিটা মানে দেওয়া আছে। তারপরে কি হয়েছে, আমার হাতে অনেকটা লেগেছে। তারপরে দেখো এই যে আমি পিঠে তৈরি করতে বসে গেছি। আর আমি না এটা কিন্তু বিয়ের আগে কোনোদিনই করিনি। এখন এই বিয়ের পরে একটু একটু করে মানে করা শিখছি। কিন্তু শিখছি বললে ভুল হবে, এখন কিন্তু বেশ আগের থেকে অনেকটাই ভালো হয়। আর এই তারপরে দেখো এই যে প্রথমে দিয়ে দিয়েছি। আর আজকে ওর বাবা যেহেতু সাজ পিঠে কথা বলেছিল, তারপর আবার ছেলে আবার বায়না ধরেছে দুধ পিঠে খাবে। এখন দুধ নিয়ে আসছে ওর বাবা যে দুধ এনেছে আমল দুধ, ওটা না বয়েল করা যাবে না। এখন কি করব, তারপর বাতাসা দিয়ে জল জ্বালিয়ে নিয়েছি, তারপরে দুধটা ঢেলে দিয়েছি। দুধটা একটু গরম হয়ে গেছে, এখন দেখো পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আর এই দেখো রসের মধ্যে দিয়ে দিলাম পিঠেগুলো। আর পিঠেগুলো না খুব সুন্দর হচ্ছিল, বানাতে খুব ভালো লাগছিল। আর আমাদের খোকার বাবা আবার এই পিঠেটাই ভালো খায়, অন্য কোনো পিঠে ও খেতে চায় না। আর এই পিঠেটা না সাজের পিঠেটা খুবই পছন্দ করে। আর আমি এটা মাঝে মাঝে করে দেওয়ার চেষ্টা করি। এটাও তো বউ হিসাবে আমার একটা বড় দায়িত্ব, ঠিক না বলো? ওর মনটা রাখার আমার বড় একটা দায়িত্ব, কর্তব্য, যাই বলো না কেন। শুধু বর বলে না, বাড়ির প্রত্যেকের মন রাখার চেষ্টা করি আমি। যে যখন বলে এই জিনিসটা খাবো, ছেলে বলো, ছেলের দাদা বলো, যখনই বলে যে এটা করে দাও, আমি চেষ্টা করি ওদেরকে জিনিসটা তৈরি করে দেওয়ার জন্য। মুখ দিয়ে যখন ওরা বলে যে এটা আমাকে তৈরি করে দাও, আমার যতই কষ্ট হোক না কেন আমি করে দেওয়ার চেষ্টা করি। আমার সাধ্যের মধ্যে থাকলে আমি সেটা করে দেওয়ার চেষ্টা করি। আর এই করে দেওয়ার মধ্যে যে শান্তিটা পাওয়া যায় না, অন্য কিছুর থেকে কিন্তু সত্যিই বলছি বন্ধুরা পাওয়া যায় না। আর আমি যখনই পিঠেগুলো তৈরি করেছিলাম না, আমার হাজব্যান্ড কিন্তু আমাকে বারবার বলছিল যে খুব সুন্দর হয়েছে পিঠেগুলো, খুব সুন্দর হয়েছে। শুনে না মানে নিজের ভিতরে যে কি একটা অনুভূতি হচ্ছিল সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর ও যখন খেয়েছে তখনও বলেছে খুব সুন্দর।
এই কথাটাই কিন্তু আমি অনেকটা খুশি হয়ে গেছি। কি বলবো, আমি কিন্তু এর থেকে মানে দামি কোনো গিফট দিলেও এত খুশি হই না। ওর এই একটু জানা কথাই আমার এত খুশি লেগেছে আর এত আনন্দ পেয়েছি আমি। তা আমি কিন্তু এইভাবে আমার স্বামীর মন রাখার চেষ্টা করি। কিন্তু আমার মতো যারা সাধারণ ঘরে গৃহবধূ আছো তাদের কিন্তু প্রত্যেকেরই এটা মনে হয়, ঠিক না বলো? যখন কেউ বলে যে তোমার কাজটা সুন্দর হয়েছে, তোমার হাতের কাজটা, বা প্রশংসা করে, আমরা কিন্তু খুব খুশি হয়ে যাই তখন, ঠিক না বলো? তাই দেখো, দেখতে দেখতে আমার সব পিঠে বানানো হয়ে গেছে। আর এই দেখো চিকেনটা দিয়ে এখন পিঠেটা খেয়ে নেব আমিও। তারপরে দেখো এই যে রসের ভিতর যে পিঠেটা ভিজিয়েছিলাম এটাও কিন্তু রসে ভিজে টইটুম্বু হয়ে গেছে। এটাও না খুব সুন্দর হয়েছিল। ওদেরকে খেতে দিয়ে দেব এখন। তা ওরা প্রত্যেকে খেয়ে না খুব সুন্দর বলেছে, খুব সুন্দর ভিজেছিল আর মিষ্টিটাও ঠিকঠাক হয়েছিল। আর বন্ধুরা, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি আমার ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক করো। আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। টাটা।